ক্যামেরার চোখে যে ছবিটি দেখছেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা ঐতিহ্যের ছবি। এটি রংপুরের যে ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি মাঠের যে প্রাঙ্গণ রয়েছে এখানে কিন্তু 5 দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে এবং সেই চিত্র প্রদর্শনী অনুষ্ঠান থেকেই আমি খোকন সরকারের ক্যামেরা একেম সুমন আপনাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছি। যদি একটু আপনাদের ছবিগুলো একটু দেখাতে চাই যে আসলে এই রকম একক ছবি প্রদর্শনী এর আগে আসলে কখনোই রংপুরে হয়নি। খুবই ছোট আকারে হয়েছে দু একটা, কিন্তু এভাবে বিশদ আকারে কিন্তু এই রকম ছবির যে প্রদর্শনী, ছবি দিয়ে আসলে ইতিহাস ঐতিহ্য বাঙালির যে একটা চিরাচরিত বেশ কিছু চিত্র আছে সেগুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তিনি আছেন আমাদের সঙ্গে, আমরা তার সঙ্গেই কথা বলবো এবং এই ছবির বিষয়ে কিন্তু সামগ্রিক বিষয়গুলি নিয়ে একটু কথা বলবার চেষ্টা করব। এখানে গ্রাম বাংলার যে ছবিগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এই যে ছবিগুলি আপনি আপনার কর্মময় জীবনের বিভিন্ন নানা ক্ষেত্র থেকে তুলে এনেছেন, বাংলাকে একেবারে তুলে ধরেছেন ক্যামেরার ফ্রেম থেকে। তো আমরা আসলে এই বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করতে চাই। এই ছবিটা নিয়ে যদি একটু কথা বলতে চাই যে আজকের এই ছবি প্রদর্শনী কেন করছেন, কী জন্য করছেন, পুরো গল্পটি আসলে আপনার মুখ থেকেই শুনতে চাই। নাম পরিচয় শুরু থেকে একেবারে জেনে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু গলায় সমস্যা হয়েছে কথা বলতে বলতে। আমার নাম ফিরোজ চৌধুরী, আমি প্রায় 33 বছর ঢাকায় আছি, ফটো সাংবাদিকতা করছি, বিভিন্ন জাতীয় দৈনিকে করেছি। আর আমি ঢাকায় যাওয়ার আগেও দীর্ঘ সময় এখানে ফটোগ্রাফি করেছি। তখন আসলে আমার পরিচয় ফটো জার্নালিস্ট ছিল না, তখন সিম্পলি ফটোগ্রাফার, শৌখিন ফটোগ্রাফার, শখের ফটোগ্রাফার। তো আমার এটা আসলে 13তম ফটো এক্সিবিশন একক, আর গ্রুপ ফটো এক্সিবিশন হয়েছে আরও 2-3টা। তো আমি আমার বড় পরিসরে আমার সর্বশেষ ফটো এক্সিবিশন হয়েছে রংপুরে 2002 সালে, এই চত্বরেই। তো তারপরে দীর্ঘদিন আমার আর রংপুরে কোনো এক্সিবিশন হয়নি। 2015 সালে দৃষ্টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একটা 5 দিনব্যাপী অনুষ্ঠানে ছোট আকারে একটা হয়েছিল গুপ্তপাড়া বুদুর মাঠে। ওইটা ছিল আমার রংপুরে 2002 সালের পরে একটা ছোট পরিসরে, ওটার খুব একটা মানে প্রচারণা হয়নি। তো তারপরে আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমার এই যে এত ছবি তুলি, সব তো পত্রিকায় ছাপা হয় না, বাকি ছবিগুলো আমি কি করব, এত প্রেম ভালোবাসা নিয়ে খুঁজে খুঁজে এত ছবি তুলি। তা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি রংপুরে আবার একটা বড় পরিসরে ফটো এক্সিবিশন করব। তো সব কিছুর জন্য একটা উপলক্ষ লাগে। তা আমার মাথায় আসলো যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন 17ই মার্চ, এবং ওই দিন জাতীয় শিশু দিবস। তো আমি সিদ্ধান্ত নিলাম যে ওই দিনই আমি আমার এক্সিবিশনটা করব এবং বিষয় হবে শিশু। পরে চিন্তা করলাম যে শিশুর সাথে নারী জড়িত, পরে আমি শিশু এবং নারী এবং শিশু ছবিগুলো নিয়ে এক্সিবিশন করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু 17ই মার্চ ছিল রমজান মাস, রমজান মাসে এই ধরনের একটা প্রোগ্রাম করাটা কতটুকু যৌক্তিক ছিল আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে না করাই ভালো। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে 17ই মার্চের পরিবর্তে আমি এটা 17ই এপ্রিল করি, তখন ঈদ শেষ হয়ে যাবে, ঈদের পরপরই। তো সেই হিসাবেই আসলে আমার এই এক্সিবিশনটা করা। আমরা এই গল্পটি শুনলাম, আসলে এক্সিবিশন কেন করছেন এবং কি কারণে করছেন এবং রংপুরকে বেছে নেওয়ার কারণও আপনি বলছিলেন। তো আসলে এই যে নানান ছবি আমরা এখানে দেখছি, কিন্তু আপনার এখানে ম্যাক্সিমাম ছবিগুলি একেবারে আনকমন, কারণ এখানে দেখা যায় যে গ্রামীণ ঐতিহ্যের, এই যে দেখেন আমরা আগে শুনেছি, গল্প শুনেছি আমাদের দাদুর কাছে, দিদার কাছে, এভাবে নদীর ঘাটে গোসল করতো, সেই ছবিগুলো আপনি ফুটিয়ে তুলছেন। এই ছবিটির গল্পটি আসলে কোথায়, এটা কোথায় ছবি নিয়েছেন আপনি? এটা আমি তো বিভিন্ন সংস্থার ফটোগ্রাফির কাজ করি। তো আমি একটা আন্তর্জাতিক একটা সংস্থার জন্য ফটোগ্রাফি করছিলাম। তো এটা কুড়িগ্রামের, আমি নদীর নাম ভুলে গেলাম। তো আমরা নদীতে নৌকা দিয়ে যাচ্ছিলাম তাদের যে কর্মস্থল, সেখানে ছবি তোলার জন্য। তো নৌকাতে করে আপনি গেলে আপনার যদি একটা বড় লম্বা লেন্স থাকে, আপনার অনেক ছবি অটোমেটিক হয়ে যায়। তো সেই রকমই একটা ছবি হঠাৎ চোখে পড়লো যে গ্রামীণ নারীরা নদীর ঘাটে, হয়তো বাড়ি অনেক দূরে, আধা কিলোমিটার হতে পারে, কোয়ার্টার কিলোমিটার হতে পারে, তারা এসে এখানে গোসল করছে। তো এটা আমি
আমার জুম লেন্স ছিল, ওইটা থেকে ক্লিক করলাম, এইটাই হচ্ছে সেটা রিফ্লেকশন। আমরা আরও আপনার এই ছবির গল্প শুনবো এবং আমাদের দর্শকদের শোনাবো। তার আগে একটু এখানে কিছু দর্শক এসেছেন যারা আসলে দেখছেন, ছবি ঘুরে ঘুরে দেখছেন, তাদের দু একজনের সাথে একটু কথা বলতে চাই। এখানে আছেন পলাশকান্তি নাগ। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো মাঠ ঘাট বিপ্লবী অনেক কিছুই নিয়ে কাজ করেন, গড়েন, বিভিন্নখানে দেখেন। আসলে এই যে রংপুরে এ ধরনের ছবির প্রদর্শনী, ছবি দিয়ে একটা বাঙালিকে উপস্থাপন করা, এভাবে আসলে আপনি তো এসছেন, অনেকক্ষণ ঘুরলেন, কি কি দেখলেন এখানে, আপনার কাছে কি মনে হলো? বিশিষ্ট ফটো সাংবাদিক ফিরোজ চৌধুরীর 5 দিন ব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনীতে যে ছবিগুলি স্থান পেয়েছে, প্রতিটি ছবি অনন্য এবং দুর্লভ, এবং প্রতিটি ছবির পেছনে জীবনের যে গল্পগাথা, ইতিহাস, সেই ইতিহাস লুকায়িত রয়েছে। এবং এখানে গ্রাম বাংলার যে জীবনের যে বৈচিত্র্য, এই শিল্পী ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনীতে সেই বৈচিত্র্য ফুটে উঠেছে। আমরা মনে করি যে আসলে এই প্রতিটি ছবি সংরক্ষণ করার মতো, এবং এই ছবি দেখে একজন তরুণ যুবক কিংবা একজন জ্ঞানপিপাসু মানুষ যে একটা ছবি দেখে একটা ইতিহাসকে দেখতে পারবে, একটা প্রজন্মকে দেখতে পারবে, গ্রাম বাংলার প্রতিচ্ছবিকে দেখতে পারবে। আর একটা ছবি কতটা শক্তিশালী হয় আপনি জানেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বিশিষ্ট ফটো সাংবাদিক পাবেল রহমানের একটা ছবি, যে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, নূর হোসেনের বুকে পিঠে লেখা যে ছবি, এই ছবিটি স্বৈরাচারের ভিতকে কাঁপিয়েছে এবং স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনকে ত্বরান্বিত করেছে। আমরা মনে করি যে একটা ছবির বিশাল শক্তি রয়েছে, বিশাল ক্ষমতা রয়েছে। এবং এই যে শিল্পী এবং বিশিষ্ট ফটো সাংবাদিক ফিরোজ চৌধুরীর যে একক আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে, এটা সত্যিই রংপুরে ব্যতিক্রম। এবং আমরা মনে করি যে আসলে এখানে একদিকে যেমন গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে, পাশাপাশি মানুষের জীবনের যে লড়াই সংগ্রাম, জীবনের যে প্রতিটি বাঁকে বাঁকে যে নানা ধরনের যে বৈচিত্র্য, সেগুলোও ফুটে উঠেছে। সব কিছু মিলে অসাধারণ। এবং আমরা যারা দেখছি আমাদের তো ভালো লাগছে, এবং পাশাপাশি আমরা মনে করি যে আসলে এই ধরনের যে একক আলোকচিত্র প্রদর্শনী যারা করছে, এই ধরনের খ্যাতিমান বিশিষ্ট ফটো সাংবাদিক যারা রয়েছেন, তাদের পৃষ্ঠপোষকতা করা উচিত, তাদের সহায়তা করা উচিত। এটা কামনা করি। ধন্যবাদ আপনাকে। আমরা পলাশকান্তি নাগের কথা শুনছিলাম। দর্শক, এখানে কিন্তু নানা রঙের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ক্যামেরার চোখেই আপনাদের সেই ছবিগুলির চিত্র কিন্তু দেখাতে চেষ্টা করছি। আমরা আবারও আমন্ত্রণ জানাবো ফিরোজ চৌধুরীকে। আমরা যদি একটু এবারে আপনাকে একটু কষ্ট দেই এবং ছবিগুলির যদি গল্প একটু জানতে চাই, যে এই যে ছবিগুলি আপনি নিয়েছেন, এই যে এই ছবিগুলির আসলে গল্প আসলে কি ছিল, কিভাবে তোলা এই ছবিগুলি? আসলে একজন ফটো সাংবাদিক বা ফটোগ্রাফারের চোখকে শকুনের চোখের মতো রাখতে হয়। এই দৃশ্যগুলো কিন্তু আপনার আশেপাশেই ঘটে, এটা কিন্তু ঘটাই না, কেউ ঘটায় না, তা আপনাকে দেখতে হবে এবং ক্লিক করতে হবে। তা আমি এই যে বিশেষ করে এই ছবিটা, যে একটা গ্রামের একটা মেয়ে সারা গায়ে কাদা মাখানো, খড়ি নিয়ে বাসায় ফিরছে, এটা কক্সবাজারে। আমি একটা ডকুমেন্টারির কাজে গিয়েছিলাম শুটিংয়ে, হঠাৎ করে দেখলাম যে ওটা তো মানে সমুদ্র তীরবর্তী এলাকা, জোয়ার ভাটা হয়, ওখানে বাচ্চারা যখন এইভাবে কাজ করে গায়ে কাদামাটি লেগে যায়। তো এইটা সেই রকম একটা ছবি আমি শুটিং করছিলাম ডকুমেন্টারির, হঠাৎ দেখলাম যে এই বাচ্চাটা এই খড়িগুলো নিয়ে ফিরছে। তো প্রত্যেকটা ছবির পিছনেই কিছু না কিছু বিষয় আসলে থাকে, কারণ ছবি কিন্তু আপনার আশেপাশেই ঘোরাফেরা করে, আপনাকে দেখতে হবে এবং ক্লিক করতে হবে, আপনার চোখটাকে রাখতে হবে শার্প। হ্যাঁ, যেমন এই ছবিটার বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন একটা গ্রামের একটা মেয়ে, কপালে লাল একটা টিপ, বাচ্চার গায়েও লাল জামা, তারও লাল শাড়ি, ফুল দিয়েছে এবং মাথায় সিঁদুর, মানে পেছনে সবুজ, মানে অদ্ভুত একটা কম্পোজিশন। এইরকম বাচ্চা কোলে নিয়ে আপনি প্রতিদিন শত শত মা পাবেন, কিন্তু এইরকম একটা কন্ট্রাস্ট, এইরকম একটা কম্পোজিশন পাওয়াটা, মানে আপনাকে বুঝতে হবে যে আমার কোনটা ছবি হবে। এটা কিন্তু সাধারণ বাচ্চাটার গায়ে একটা সাদা জামা, তার গায়ে অন্য, পেছনে অন্য কালার, তাহলে কিন্তু ছবিটা এত দৃষ্টিনন্দন হতো না।
এই আর কি। এই যে আপনার এখানে যত ছবি আছে, চিরাচরিত ছবি, প্রাচীন বাঙালিকে বা প্রাচীন বাংলাকে একেবারে মনে হচ্ছে যে চোখের সামনে আমি দেখছি। আজ থেকে 10 বছর, 15 বছর কিংবা 25 বছর আগের দৃশ্যগুলিই কিন্তু আপনি এখানে ফুটিয়ে তুলেছেন, এবং বেশ কিছু নগরায়নের ছবিও আমি দেখছিলাম। যদি দর্শকদের উদ্দেশ্যে একটু সহকর্মী খোকন সরকারকে বলি যে নগরায়নের যে ছবিগুলি রয়েছে এখানে, ঢাকা মেট্রো একটা বাসের কিন্তু দোতলা বাসের কিন্তু এখানে একটা চিত্র রয়েছে। আসলে এই যে গ্রামীণ চিত্রের মাঝখানে এই ছবিটি নেবার আসলে ইতিহাসটা কি, এটি আসলে যদি একটু জানতে চাই। আমার তো মূল সাবজেক্ট হচ্ছে নারী এবং শিশু। তো এই ছবিটার বিষয় হচ্ছে যে এখানে খুবই একটা হালকা জায়গা, এবং ওরা এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে, এবং এটা খুব অবহেলিত শিশু, এদেরকে বাস হয়তো উঠতেই দিবে না, তো ওকে তো যেতে হবে, ওদেরকে যেতে হবে, ওরা একটা রিস্কি জার্নি করছে। অতএব অবভিয়াসলি এটা একটা ছবি। আর আমার এখানে অনেক ছবি আছে, মানে এখন কিন্তু গ্রামের কাঁচা রাস্তা প্রায় বিলুপ্তির পথে। মানে এই সরকারের আমলে গ্রামীণ রাস্তাঘাটের এমন উন্নয়ন হয়েছে যে আমি 10 বছর আগে যে জায়গাগুলোতে মোটরসাইকেল নিয়ে যাওয়াই প্রায় অসম্ভব ছিল, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সেই রাস্তাগুলো এখন রীতিমতো ট্রাক চলে, বা আপনি যে কোনো কোয়ালিটির গাড়ি নিয়ে ওইখানে চলে যেতে পারবেন। এখানে আপনি অনেক ছবি দেখবেন যেখানে কাঁচা রাস্তা আছে। গরুর গাড়ি বা মহিষের গাড়ি আপনি, আমার ধারণা যে আপনি অনেক দিন দেখেন না। এখানে দেখবেন গরুর গাড়ির পিছনে আমরা ছোটোবেলায় ঝুলে যেতাম, সেই রকম এটা কিন্তু বিলুপ্ত। এরকম অনেক ছবি এখানে আছে যে ছবিগুলো বর্তমান জেনারেশন আর কখনোই দেখবে না। ওই ঘটনাগুলো এখন আর ঘটে না। ওই দৃশ্যগুলি কি আসলে আপনি আগামী প্রজন্মের মাঝে তুলে ধরবার জন্য আপনার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন? আমরা এই প্রচেষ্টার জন্য আপনার শুভকামনা করি। এবং যদি শেষ কথা একটু আপনার কাছে জানতে চাই যে এই 5 দিনব্যাপী যে ফটো এক্সিবিশন চলছে, এই ফটো এক্সিবিশন নিয়ে আপনার আগামী দিনের পরিকল্পনা কি আছে, এবং সেভাবে বড় পরিসরে, আরও বড় পরিসরে কোনো করবার কোনো আপনাদের আগামী দিনের কোনো পরিকল্পনা আছে কিনা? বড় পরিসর বলতে হয় কি, আমার এইটা অনেক বড় হয়ে গেছে, আমি তো নিজেও বুঝতে পারিনি একটা প্যান্ডেল যে এত বড় হয়, এটা আমার ইমাজিনেশনের মধ্যে ছিল না। এইটাই বড় আয়োজন, কিন্তু মেইন কথা হচ্ছে যে একটা কাজকে ধারাবাহিকতা বজায় রাখা। আমার ইচ্ছা আছে এই এক্সিবিশনটা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় করার। এইটা একটা বৃহৎ পরিসর হয়ে যাবে যদি আমি করতে পারি। কিন্তু রংপুর হচ্ছে আমার মাতৃভূমি, রংপুরেই আমার বেড়ে ওঠা, পাশে রংপুর হাই স্কুল, আমি রংপুর হাই স্কুলের স্টুডেন্ট। এই মাঠের প্রত্যেকটা কোনায় আমার পায়ের ছাপ আছে। আমি প্রফেশনাল কারণে 32-33 বছর ঢাকায়, রংপুরের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে, রংপুরই আমার প্রেমের জায়গা। তো অনেক দিন পর আমি একটা এক্সিবিশন করলাম, পরবর্তীতে আমি নিয়মিত বছরে 1-2টা এক্সিবিশন রংপুরে করব, এবং ইনশাল্লাহ করব। এবং এর জন্য আমি সাপোর্ট চাই, যারা সাপোর্ট করার মতো। কারণ এই এক্সিবিশনটা করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পেইন নিতে হয়েছে। আর যে কাজটা আমি করতে চাই, যে আমি রংপুরে ফটোগ্রাফি রিলেটেড কিছু কোর্স করব, ওরিয়েন্টেশন কোর্স, সেমিনার, এবং যাতে করে নতুন জেনারেশন ফটোগ্রাফির বেসিক কোর্স আর কি, সিনেমাটোগ্রাফি মানে ফটোগ্রাফি এবং অলমোস্ট ভিডিওগ্রাফি। যেহেতু আমি নিজেও ব্যক্তিগত জীবনে একজন সিনেমাটোগ্রাফার, আমার এখন মেইন কাজই হচ্ছে ডকুমেন্টারির কাজ করি, এবং আমার ডকুমেন্টারিতে আমি নিজেই ক্যামেরা পরিচালনা করি, ভিডিও ক্যামেরা। সো যেহেতু দুইটাতেই আমার কম বেশি জানা আছে, এই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়ে রংপুরের জেনারেশনের জন্য আমি কিছু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই যে আপনি এগিয়ে যান এবং আপনার এই ফটো এক্সিবিশনের মধ্য দিয়ে তরুণ যারা রয়েছেন, আগামী প্রজন্মের যারা রয়েছেন, যারা আগামী দিনে নাগরিক হবেন, এই দেশের হাল ধরবেন, তারা যেন তাদের ঐতিহ্যকে কখনো ভুলে না যায়, এবং এই এক্সিবিশনের মধ্য দিয়ে যেন আগামী দিনের বাঙালির যারা স্মৃতি ধারক বাহক হয়ে উঠবেন, তারা যেন তাদের এক্সিবিশন এবং তাদের গ্রামীণ সংস্কৃতিটাকে ধরে রাখতে পারে। দর্শক, যদি একটু আপনাদের উদ্দেশ্যে তথ্য জানিয়ে দেই যে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠের এই চত্বরে কিন্তু 5 দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, এবং এই অনুষ্ঠানটি 17 তারিখে শুরু হয়েছে, 5 দিনব্যাপী চলবে। হয়তো আর 2 দিন এই অনুষ্ঠানটি থাকবে, 3 দিন আর এই অনুষ্ঠানটি থাকবে, এবং এই 3 দিন পরেই কিন্তু এই অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। তো এটি আপনারা যে কেউ চাইলেই কিন্তু অনুষ্ঠানটিতে আসতে পারেন, এবং এখানে আসলে একেবারেই বিনামূল্য দেওয়া হয়েছে, তবে বিনিময় মূল্য রাখা হয়েছে মাত্র
10 টাকার একটা টোকেন, আপনি চাইলে নিতে পারেন, না চাইলে আপনি নাও নিতে পারেন। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই এক্সিবিশন বা ফটো এক্সিবিশনের মধ্য দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে কিন্তু তুলে ধরবার চেষ্টা করেছেন ফটো সাংবাদিক, বিখ্যাত আলোকচিত্রী ফিরোজ চৌধুরী। আমরা সে খবরই দিচ্ছিলাম আপনাদের পাবলিক লাইব্রেরির মাঠ থেকে। খোকন সরকারের ক্যামেরায় আমি এ কে এম সুমন, আপনারা দেখছেন সকালে।